গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে আবার আরেকটা কথা বলতে আসলাম, মনে পড়ে গেল। তাই আমি যখন বাজারে বেরোই তখন আমাদের পাড়ার একটা লোক চাঁদা নিতে আসে, আর আমাদের বাড়িতে তিনটে ঘরের থেকে চাঁদা নিয়েছে। আমার 51 টাকা কেটেছিল, তা আমার কাছে 10 টাকা কম ছিল, 200 টাকার একটা নোট ছিল। তা আমি 41 টাকা দিয়েছি, 41 টাকায় খুশি হয়ে নিয়ে গেছে। তাই মনে পড়েছে, বলি বন্ধুরা, মানুষ মহাপ্রভুর কাছে যায়, হ্যাঁ, তিলক লাগায়, চন্দন লাগায়, কীর্তন শোনে। তোমাদের বলছি, আগের বছর না তার আগের বছর আমি নতুন একটা জুতো পরে কেডস পামশু, যেটাকে বলে পামশু, পরে কীর্তন দেখতে যাই যথারীতি। আর যথারীতি কীর্তন দেখতে গেছি, যখন কীর্তনেই আমার মাইন্ডটা থাকবে, তাই না? কীর্তন দেখছি আমার সামনের থেকে জুতো নেই। তাই বোঝো, যেখানে কীর্তন শুনতে যাচ্ছি, এই গোপালকে এত মানছে, চৈতন্যদেবকে এত মানছে, কৃষ্ণকে এত মানছে, রাধাকে এত মানছে, সেখানে কি তুমি কীর্তন শুনতে গেছিলে নাকি জুতো কালেকশন করতে গেছিলে? যে ওই জুতো চুরি করছি কীর্তনের সময়, ওই জুতো হিসাবে আবার পুজোর সময় জামা কিনবো, জুতো কিনতে হবে না, ওই জুতোর সাথে যেই জামা ম্যাচিং হবে, মানে পরলে ভাল লাগবে, সেই রকমের জামা কিনবো। আমি ভেবে পাই না, আমাকে আমার বন্ধুরা বলছে তোর জুতো যখন চুরি হয়েছে তুই এখান থেকে একটা জুতোও পরে যা। আমি বলছি না, আমি যেন কঠোর শাস্তি পাই আমার জুতো চুরি করার জন্য, আমি ওখান থেকে খালি পায়ে আসি। তা কৃষ্ণ বা রাধাকৃষ্ণকে যখন মাথায় করে আরেক বাড়িতে রাখতে আসে, তা বলছে কী হয়েছে দিদি? আমি বলছি এরকম দেখুন না, কীর্তন শুনতে গেছি, জুতো চুরি হয়ে গেছে। তা এই কথাটা আমি আগের বারও বলেছি। তা উনি আমাকে বলল, ভালো করেছেন আপনি কারোর জুতো আনেননি, হ্যাঁ, ও পরের জন্মে কুকুর হয়ে জন্মাবে। বোঝো তাহলে, মানুষ ঠাকুর পুজো দিতে যায় কিন্তু নজরটা অন্যদিকে, কার জুতো চুরি করবে, কার পয়সার ব্যাগ পড়েছে। এরকম আমি বিপত্তারিণী পুজো করতে গেছি, হ্যাঁ, আমার পয়সার ব্যাগটা কে নিয়ে নিয়েছে, পয়সার ব্যাগ পাচ্ছি না, ওখান থেকে কি করে আসবো? বলে না, ঠাকুর যেটা করে সেটা মঙ্গলের জন্য করে। আমার ফোনের কভারের ভেতরে 500 টাকার একটা নোট ছিল। তা আমি ওই 500 টাকাটা আবার কার কাছে খুচরো করবো? তা আমি একজনকে বললাম, দেখুন না আমার ব্যাগ চুরি হয়ে গেছে, আমি বাড়ি কি করে যাব, আমাকে 500 টাকা প্লিজ খুচরো দিন। তারপর ওই 500 টাকা খুচরো করে বাড়িতে এসেছি। তাই বোঝো, মানুষের চরিত্রটা বোঝো। কপালে তিলক, এদিকে চুরি করার দিকে নজর। তাই আজকে যখন কীর্তনের টাকাটা নিতে এসেছিল, তাই আমি ভাবলাম বন্ধুদের আবার আমি এই কথাটা শেয়ার করব। দেখি এবারও কীর্তনে যাব, এবারও ভালো জুতো পরেই যাব, দেখি এইবার আমার জুতো কে নেয়। আর আমার যথারীতি আমার কীর্তনের দিকেই মন থাকবে। এবারও যদি চুরি করবে, এটা বোঝে না। মানুষের জুতো চুরি করলে মানুষের যে মানে জুতোর সাথে সব কিছু ওর, আমার যা মানে কি বলবো, পায়ে ওর সঙ্গে চলে যাবে। যাক, চুরি করুক, এটা শেয়ার করলাম বন্ধুরা। এবারও কীর্তনে যাব, কীর্তনে গিয়ে ভিডিও করব, দেখাবো যে কোথা থেকে কোথায় বসছিলাম, কোথা থেকে জুতো চুরি হয়েছে, সব দেখাবো। এটা ভাবো তোমরা, কীর্তন শুনতে গিয়ে তিলক দিয়ে, হ্যাঁ, জুতো চুরি করছে। কালকে আমাদের এখানেও একটা মানে শ্রীগুরুর আশ্রম আছে, খুব বড় শ্রীগুরুর আশ্রম, মানে নাকতলায়। ওখানে আজকে খিচুড়ি খাওয়াবে, কালকে কচু বাটা, এইসব নিরামিষ সব খাওয়াবে। কালকে যাব, কালকে ওখানেও ভিডিও করব, দেখবে বন্ধুরা। হ্যাঁ, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক ভালোবাসা রইল, সবাই অনেক ভালো থেকো। আমার কথাটা নিজেরই হাসি পাচ্ছে। রাখি বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।